কমার্সে বিজেপি অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংঘের কার্যকারিণী সভা রবিবার রায়গঞ্জ শহরে চেম্বার অব কমার্সের হলঘরে অনুষ্ঠিত হল বিজেপি অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংঘের কার্যকারিণী সভা। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, সাংগঠনিক বিস্তার, পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন দীর্ঘ আলোচনা হয়। সভাকে ঘিরে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সূচনায় সংঘের সভাপতি সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বিশ্বকর্মা সহ বিভিন্ন দেবদেবীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সবাই উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অপূর্ব প্রামাণিক, প্রতাপ সিনহা, সঞ্জয় বসু, চঞ্চল চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট সদস্য ও কর্মীরা। এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের পুত্তরী ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের নেতারা তাদের বক্তব্যে জানান, উত্তরবঙ্গের পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যই আগামী দিনের মূল লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার বিশেষ উপর জোর দেওয়া হয়েছে। সবাই আগামী রূপরেখা নিয়ে বিশদে আলোচনা হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের একত্রিত করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চায় সংঘ। সেই লক্ষ্যেই নতুন সদস্য সংগ্রহ অভিযান, জেলাভিত্তিক কমিটি গঠন এবং নিয়মিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভাকে কেন্দ্র করে একটি বিতর্কও সামনে আসে। অভিযোগ ওঠে, তৃণমূলের শ্রমিক সংগঠনের কিছু কর্মীর কাছ থেকে অর্থের বিনিময়ে সবাই যোগদানের অনুমতি দেওয়া হয়েছে, যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে উত্তরবঙ্গ। আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম হচ্ছে অপূর্ব প্রামাণিক। আমি অখিল ভারতীয় পরিবহন মজদুর সংঘের ভাইস প্রেসিডেন্ট, আর ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক। এছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘ যে আমাদের ইউনিটটা আছে, তার আমি সাধারণ সম্পাদক। আজকে এখানে কারা কারা উপস্থিত আছেন? আজকে এখানে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টোটাল যে 22টা ডিপো আছে, 22টা ডিপো যারা আমাদের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের যারা পূর্ণ কার্যকর্তা, যারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে আমরা আগামী দিনে কী করে চলবো, কী করে চলা যায়, সেই বিষয়ে চর্চা করার জন্য বসা হয়েছে। আজকে কারা কারা উপস্থিত আছেন? পাশে উপস্থিত আছেন আমার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের প্রেসিডেন্ট রানা প্রতাপ সিনহা। আমার পাশে উপস্থিত আছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের হচ্ছে ডেপুটি ডিএস। এছাড়া সঞ্জয় ঘোষ মহাশয় আমাদের আবার অখিল ভারতীয় পরিবহন মজদুর মহাসংঘের আবার ওয়ার্কিং কমিটির মেম্বার। এছাড়া আছেন চঞ্চল চন্দ্র দাস, উনি হচ্ছেন ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলার জেলা সম্পাদক এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের ভাইস প্রেসিডেন্ট। কে দীর্ঘদিন বাদে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘ, যেটা আপনারা আজকে অনুষ্ঠান করছেন, আমরা দীর্ঘদিন বাদে এই ধরনের অনুষ্ঠান দেখলাম। এটা কি বিজেপি আসার ফলেই এই সংগঠনের উত্থান জোরদারভাবে হচ্ছে? না, এটা কোনো বিষয় নেই। আমরা দেখুন 2018 সালে কিন্তু বিজেপি আসে, 2018 সাল থেকে আমরা সংগঠনটাকে টিকিয়ে রেখে আমরা সংগঠন করে যাচ্ছি। তখন আমাদের সংখ্যা কম ছিল। এবার আমাদের আগে যে গভর্নমেন্ট ছিল, টিএমসি গভর্নমেন্ট, তারা আমরা অ্যাকচুয়ালি যে নীতি বিশ্বাসী যে রাষ্ট্রবাদ, এবং আমরা যারা রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠন যারা আছে, আমাদের ওপরে অনেক টর্চিং করতো, আমাদেরকে সংগঠন ঠিক মতো করতে দেওয়া হতো না, মিটিং মিছিলে হামলা করতো, এবং আমাদের যারা কার্যকর্তা ছিলেন তাদের উপরেও কিন্তু অনেক অন্যায় অবিচার হয়েছে। সেই তুলনায় এখন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভারতবর্ষে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় মজদুর সংঘ, এই শ্রমিক সংগঠন, এবং আমাদের সংগঠনের সঙ্গে যে সংগঠনের মতবাদ বা আদর্শ এক আছে, সেগুলোকে আমরা সমর্থন করি। ওই জন্য আমাদের যে মানসিকতা বা আমাদের চিন্তাধারা বা বিচারধারা, আমাদের বিচারধারার সঙ্গে যে রাজনৈতিক দলের বিচারধারা একই আছে, তাকেই আমরা সাপোর্ট করি এবং তারাও আমাদেরকে সাপোর্ট করি।